আসসালামু আলাইকুম। আমি আজকে দেখুন একটি রেসিপি তৈরি করেছি। আমি আজকে ফুলকপি ভাজি করেছি। কিভাবে ভাজি করলাম পুরা ভিডিওটা না টেনে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি এরকম করে ছাড়িয়ে নেব। সবগুলি কেটে নেব। এই দেখুন এখন চলে আসলাম রান্নাঘরে। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, মরিচ, কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি আমি। আর নেড়েচেড়ে এখন হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নেব। ভালো করে ভেজে নিলে ভাজিটা অনেক ভালো লাগে। এই দেখুন আমি এরকম করে কপিটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কপিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব নেড়েচেড়ে। নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। সুন্দরভাবে উল্টে-পাল্টে সবগুলি মসলা মিশিয়ে দেব। এখন ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই ভাজিটা করার জন্য ১০ মিনিট সময় থাকলেই সুন্দর ভাজিটা করা যায়। দেখুন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে আমি। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরকম একটা ভাজি শীতের সকালে আপনারা চাইলে পরাটা দিয়েও খেতে পারেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম একটি ভাজি যেরকম দেখতে তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে। দেখুন আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, পরাটার সাথেও খেতে পারেন। হয়ে গিয়েছে আমার ফুলকপি ভাজি। দেখুন আশা করি ভাজিটা আপনাদের পছন্দ হয়েছে। এরকম করে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে ফলো করে দিন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।